নমস্কার, কেমন আছেন সবাই? আমার শ্রাবণী ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 9টা। আপনাদেরকে কিছুদিন আগেই আমার ব্লগে দেখিয়েছিলাম ট্র্যাক্টর দিয়ে গোটা মাঠে হাল হচ্ছে। এই দেখুন, এখন ধান রোয়াও শুরু হয়ে গেছে। কদিন পর একদম জানালা খুললেই দেখতে পারবো গোটা মাঠ সবুজে সবুজ হয়ে গেছে। তারপর সোনার ফসল ঘরে উঠবে। চারিদিকটা দেখতে এত ভালো লাগে তখন। কিন্তু জানেন, ও ধানগুলো বড় হওয়ার সাথে সাথে না আমাদের রুমে কি বিষাক্ত বিষাক্ত পোকা আসে। এখন বাজে বেলা 12টা। রান্না হয়ে গেছে, তাই গ্যাসটা পরিষ্কার করে রান্নাঘরটাও পরিষ্কার করে নেব। রুহির খাওয়া স্নান দুটোই হয়ে গেছে। ও এখন ওর বাবার সাথে খেলছে। আচ্ছা, আমাদের মেয়েদের জীবন কতই অদ্ভুত বলুন তো। বাপের বাড়ি থাকতে কোনো একটাও কাজ করিনি। কলেজ যেতাম, এসে মাকে বলতাম মা খেতে দাও। আমার বাবা জানেন তো খুব সাপোর্টিভ। আমার বাবা আমাদেরকে খেতে দিত। কখনো বাবাও বলেনি মা না থাকলে যে রান্না কর। বাবা আমাদেরকে যতটুকু পারতো রান্না করে খাওয়াতো। আমি বিয়ের আগে কোনো দিনও রান্না করতে জানতাম না, বাড়ির কোনো কাজও করিনি। কিন্তু দেখুন, বিয়ের পর বাড়ির কাজ করা, রান্না বান্না করা, বাচ্চা সামলানো সবই একাই নিজে নিজেই শিখে নিয়েছি। সব মেয়েরাই বোধহয় শিখে নেয়। আর এইদিকে দেখুন, রুহির জন্য বাড়িতে একটা খাবার বানাবো। গোবিন্দভোগ চাল আর মুগ ডাল আর কিছু আমন্ড খেয়ে ভালো করে ধুয়ে পাখার তলায় সুতির কাপড়ের ওপর মেলে শুকিয়ে নেব। এটা যতক্ষণ না ঝরঝরে হয় ততক্ষণ একে মাঝে মাঝে হাত বুলিয়ে দিতে হবে। এটা কিন্তু রোদ্রে দিলে হবে না, ঝরঝরে হওয়ার জন্য বারবার হাত বোলাতে হবে। আর এই দেখুন, রুহি ঘুম থেকে উঠে পড়েছে। এখন বাজে 4টে। ওর সাথে একটু খেলছি। ওকে ঘুম থেকে উঠেই যখন যদি খাওয়াতে শুরু করি ও খুব কান্না করে। তা ওর সঙ্গে একটু খেলে ওই 15-20 মিনিট পর ওকে যদি খাওয়াই ও সুন্দর খেয়ে নেয়। ওর ভীষণ খাওয়ার জ্বালা। আর এখন বিকেল, ওকে নিয়ে ছাদে চলে এসেছি, একটু খেলছে। ও হামাগুড়ি দিতে পারে না, ও পেছন ঘষে ঘষে চলে। ও 1 বছর বয়স। ও দাঁড়াতে পারে না নিজে থেকে, কিন্তু ধরে দাঁড়াতে পারে। আর নিজে থেকে চলতেও পারে না। এই দেখুন, এই পাইপটা ধরে দাঁড়িয়ে আছে। পাইপটা ধরে হাঁটতেও পারে, কিন্তু একা একা হাঁটতে পারে না। ওর যদি কেউ হাত ধরে, ও কেউ বলবেই না যে ও হাঁটতে পারে না। টিপ ও তোমাকে টেনে টেনে নিয়ে চলে যাবে। কবে হাঁটে নিজে থেকে? আর এই যে তখন দেখালাম না রুহির খাবারটা তৈরি, রোদে পাখার তলে শুকোচ্ছি। এটাকে এখন শুকনো খোলায় কিছুক্ষণ ভেজে নেব। যতক্ষণ না এটা থেকে মুগ ডাল বা গোবিন্দভোগ চাল ভাজার গন্ধ বেরোচ্ছে ততক্ষণ এটা ভাজতেই হবে। আপনারা দাঁতে ফেলেও দেখতে পারেন যে এটা যখন দাঁতে একদম কড়কড় করবে তখন ভাজাটা কমপ্লিট হয়েছে। আর আমি ভাজতে ভাজতে সানডে সাসপেন্স শুনি। আমার সানডে সাসপেন্স শুনতে না ভীষণ ভালো লাগে। আপনাদের বাড়িতেও যদি কোনো বাচ্চা থাকে, এটা খাইয়ে দেখতে পারেন। এটাকে এরপর মিক্সিতে গুঁড়ো করে নেবেন।